কাতল মাছ পাকা টমেটো খুব উপকারী। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ টমেটো দিয়ে কাতল মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই যে সুস্বাদু রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি। 1 কেজি ওজনে কাতল মাছ কেটে আঁশ ফেলে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি। পাকা টমেটো বিচি ফেলে নিয়েছি, আলু এভাবে কেটেছি, টমেটোর বিচি ফেলেছি। 1 কেজি ওজনের কাতল মাছ কেটে নুন হলুদ দিয়ে ধুয়েছি, আবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। মশলা নিয়েছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মৌরি, জিরে, ধনে গোটাই দিয়েছি। এগুলি ধোয়া প্যাকেটজাত মশলাগুলি। এখন জল দিয়ে মশলাটা শিলনোড়ায়ও করা যায়। আর যে মশলাগুলি জিরে, ধনে, মৌরি এগুলি প্যাকেটজাত ধোয়া মশলা, পেস্ট হয়ে গেল। কড়াই গরম করে কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। মাছ ভাজা হবে, তেলটা একটু বেশি দিতে হয়। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এখন মাছের টুকরো নুন হলুদ মেখেছি এগুলি একে একে দিয়ে দিচ্ছি। কাতল মাছগুলি মিডিয়াম থেকে একটু বেশি ভাজা করব, কারণ আলু দিয়ে করব, টমেটো দিয়ে করব, ভালো লাগবে। মাছগুলি এইভাবে ভাজা করে নিচ্ছি। দেখো এরকম হয়েছে ভাজাটা, মাছ ভাজা। সবগুলি তুলে তেল দিলাম। আলু ভালো করে ধুয়েছি, তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে। নুন দিলাম, হলুদ পরিমাণ বুঝিয়ে দিলাম। নুন হলুদ আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আজ রান্নাটা একটু অন্যরকমভাবে করব। আলুগুলি ভাজা করে নেব সুন্দর করে। প্রত্যেকটা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একে একে, একটা টুকরো করে করে। তাহলে আলুগুলি অল্প তেলেই ভাজা হয়ে যাবে। ইচ্ছে করলে যারা অল্প বয়স একটু বেশি তেল দিয়েও রান্না করতে পারে। আমি তো অল্প তেলে রান্না করি, বয়স্ক মানুষ খাবে এর জন্য। কিছুক্ষণ পর পর আলুগুলি নাড়াচাড়া করছি। কড়াইটা সুন্দর করে গরম হতে হয়, তাহলে আলু ভাজা, মাছ ভাজা সুন্দর করে করা যায়। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করার পর আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইতে আরও অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম আর 4 ফোড়ন, মেথি, জিরে, মৌরি, কালো জিরে, এটা ফোড়ন হিসেবে দেব। মশলাটা লাইট ব্রাউন হবে। 4 ফোড়নটা ভাজা করে নিয়েছি। আর ওই যে মশলাটা শিলনোড়ায় বা মেশিনে যে করলাম বাটাটা, এটা দিয়ে দিলাম। কি মশলা দিয়েছি লক্ষ্য রেখে রান্নাটা করুন, ভালো লাগবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। হলুদ দিয়ে দিলাম, প্রয়োজনে আবার দেব। এখানে 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। পাশে গরম জল করছি ঝোলের জন্য। গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। এখন ভাজা আলুগুলি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সমেত আলুগুলি আবার ভাজা করছি। এখানে আরও ভাজা হচ্ছে, মশলাটাও ভাজা হচ্ছে। পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিলাম আলুর মধ্যে। টমেটো দিয়েছি, নুন দিলাম। নুন, আলু, মশলা, টমেটো সব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা, সবাই খেয়ে প্রশংসা করবে। এখন গরম জল দিয়ে দিলাম। ফুটন্ত জল দিলে রান্না ভালো হয়। তাড়াহুড়ো থাকলে ঠান্ডা জল দিয়েও রান্না করা যায়। আমি সবসময় ফুটন্ত জল দিয়ে করি, বা ফ্লাস্কে থেকে দিয়ে দিই, ফ্লাস্কে গরম জল করে রাখি রান্নার জন্য। নুন দিলাম, ঝোল দিয়েছি, জল দিয়ে নুন দিয়েছি। এভাবে মিশিয়ে নিচ্ছি নুনটা। ফুটে উঠেছে ঝোলটা। এখন ভাজা যে করেছি কাতল মাছ এগুলি দিয়ে দিলাম। মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলি সেদ্ধ হবে। এখানে মাছ টমেটো মিলেমিশে সুস্বাদু একটা রেসিপি তৈরি হচ্ছে। রান্নাটা দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা। এই ফ্লেমে এখন আছে, ফুটে উঠছে। এরপর লো করে দিচ্ছি। এই লো ফ্লেমে রান্নাটা হবে। এই যে টমেটো খাওয়া খুব ভালো, তবে টমেটোর বিচিগুলি ভালো করে ফেলে তারপর টমেটো রান্না করলে ভালো, না হলে বিচিগুলি অপকার।
এভাবে আলুগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম। আর পরিষ্কার করে করে রান্না করি, আমার ভালো লাগে কড়াইটা পরিষ্কার থাকলে। এই ফ্লেমে আলু, টমেটো, মাছ সেদ্ধ হচ্ছে। এই যে দেখো এরকম হয়েছে। ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, আলু টেনে নেবে। এভাবেই ঝোলটা দিয়েছি যে আলু টেনে নেওয়ার পরেও ঝোল থাকবে। রান্নাটা একটু হলেও ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভারগ্রিন 757 চ্যানেল, এটা ভালো ভালো রান্না আছে, ভিজিট করে দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ।